হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তাই আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই দেখো, আজকে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। সকালবেলায় চান পুজো করে টিফিন করে তারপরে বর বলল যে চলো একটু ঘুরে আসি। হঠাৎ করে আর কি, ওর মন হলো ঘরে ভালো লাগছে না, একটু ঘুরতে বেরোবে। বলছিল যে একটু ইলাম বাজারের দিকে যাবে ঘুরে আসতে। তারপরে এই দেখো গাড়িতে চেপেছি বললো, আর আমিও মাহিকে নিয়ে চেপে গেলাম। আমি তো রেডি ছিলাম, এমনি ক্যাজুয়ালি একটা ড্রেস পরেছিলাম, মানে কুর্তি আর লেগিংস পরেছিলাম, তো ওটা পরেই চেপে পড়লাম। না সেজেছি না কিছু, সেজে গুজে না বেরোলে না আমার মনটা ভালো লাগে না, জানো তো। একটু সেজে গুজে বেরোলে ঘুরতে, তবে আমার মনটা ভালো লাগে। কেমন একটা ভূতের মতো লাগছিল দেখতে। তারপরে যে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, যেতে যেতে হঠাৎ দেখি কি সামনে পুলিশ। দিয়ে বলছে কি আমাকে যদি ধরে তাহলে তো ফাইন নিয়ে নেবে, আর যাব না। দিয়ে তারপর আবার ব্যাক করে গেল, জানো তো। পুলিশকে দেখে আবার চলে আসলাম, না হলে ইলামবাজার যেত আর কি বলছিল। দিয়ে ফিরে এসে তারপর আবার অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। এই যে যাচ্ছি এই দিক দিয়ে, সামনে দেখবে পুলিশ আছে। দিয়ে ভয়ে আর গেল না। তারপরে আমরা আবার ব্যাক করে গেলাম। এই যে ব্যাক করে গেছি, দিয়ে অন্য রাস্তা দিয়ে আবার আসছিলাম। এইদিকে রাস্তাটা বেশ ভালো, জানো তো, দুই দিকে ফাঁকা পুরো মাঠ। এটা হচ্ছে সুরুলের দিকে যায়, সুরুল রাজবাড়ি আছে না, ওখানে একবার ঠাকুর দেখতে গেছিলাম এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে তো বেশি যাওয়াই হয় না, খুবই কম, বলতে গেলে 2 বছর পরে আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে দেখো ফাঁকা রাস্তাটা, চারিদিকে ফাঁকা মাঠ। ওইদিকে এই একটা দুটোই যা এখানে আছে, তারপরে পুরো ফাঁকা। এই রাস্তায় রাতের বেলা যেতে অনেক ভয় লাগে। সেই আগের বারে তো ঠাকুর দেখতে গেছিলাম রাতের বেলা, পুরো অন্ধকার ছিল আর কোনো লোকজন ছিল না, এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি এত ভয় পাচ্ছিলাম কি বলবো। আর এখন তো দিনের বেলা যাচ্ছি তাই ভালো লাগছে, রাতের বেলা ভয় লাগে রাস্তাটা। কেউ যদি মার্ডার করে ফেলে কেউ টেরও পাবে না। দেখো দুই দিকে ফাঁকা আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, দুই পাশে একটু জঙ্গল জঙ্গল। এরকম রাস্তায় রাতের বেলা খুব ভয় লাগে, কিন্তু দিনের বেলাতে বেশ ভালো লাগছে। কি ঘুরবে, শুধু মাঠ পাতাল দিয়েই ঘুরে বেড়াচ্ছি আমরা। তারপরে এই যে চললাম, ও ভালো জায়গা খুঁজছে কোথাও একটা। এইখানে কি আর ভালো জায়গা আছে, খুঁজেই পাওয়া গেল না। তারপরে আমরা চলে গেছিলাম সুরুলের ওই রাস্তা দিয়ে, কি বলে শ্রীনিকেতন রোডের ওইখানটায় উঠেছিলাম। এই যে শ্রীনিকেতন রোডের এই দিকটায় উঠে গেছি, এবার মেন রোডে উঠে গেছি। এবার আমরা চলে যাব বাড়ির দিকে। এই যে বাপরে, খুঁজেই পাচ্ছিলাম না রাস্তা, কি গলি গলি। এই যে পেয়ে গেছি শেষ পর্যন্ত রাস্তা। তারপরে আমরা চলে যাচ্ছি। দেখো মুখটা কেমন বেজার করে আছি, সেজে গুজে না বেরোলে কি আর ঘুরতে ভালো লাগে? ঘোরার একটা মন চাই, সেজে গুজে বেশ ফ্রিভাবে বেড়াতে হবে, তবে ঘুরে মজা লাগে। এরকম হঠাৎ করে উঠলে ভাই মক্কা যায় আর কি, সেই অবস্থা। দিয়ে যাওয়ার পথে এই দেখো এখানটা একটা প্যান্ডেল দেখতে পেলাম, এটা ও তুলে দিয়েছিল। আমার আর তুলতেও ভালো লাগছিল না, সেজে গুজে না থাকলে কি আর ঘুরতে ভালো লাগে? তারপর এই যে চলে যাচ্ছি আবার বাড়ির দিকে। এখনও সেরকম কমপ্লিট হয়নি সব প্যান্ডেল, কিছু কিছু এখনও অনেক বাকি আছে। সামনে পুজো চলে এলো, কবে কমপ্লিট হবে কে জানি। পুজো তো চলেই আসলো। এটা ছিল কালকের ভিডিও। আর এই দেখো এদিক দিয়ে চলে যাচ্ছিলাম, তারপর চলে এসেছি বাড়িতে এসে তারপর না সরি বাড়িতে আসার আগে এই যে বাইপাসের এখানে দেখছিলাম যে একটা স্কুল আছে, স্কুলের এখানে সব খেলার প্রতিযোগিতা হচ্ছিল, তাই ও একটু ভিডিও করে নিল। এই যে স্কুলে দেখে আমাদের স্কুলের কথা মনে পড়ছিল, ছোটোবেলায় আমরাও তো খেলা করতাম। তারপরে যার একটা মন্দিরের ঠাকুর এখানে সাজাচ্ছিল, প্যান্ডেল সব ঠিক করছিল আর কি বাস দিয়ে, ওটা একটু তুলে নিলাম। তারপরে যে বাড়ি চলে এসেছি। এই দেখো বাড়িতে এসে ছেলে আর গাড়ি থেকে নামবেই না, ওর ঘোরা শেষ হয়নি, নামতেই চাইছিল না, অনেকক্ষণ বসেছিল গাড়িতে। তারপর এই যে শেষ পর্যন্ত নামলো। আর এইটা দেখো সন্ধেবেলায় বাবা হঠাৎ করে এসে গেছে, আমি তো জানতাম না বাবা আসবে, আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। এই যে বাবা এসেছে, তারপর মা ছিল না, বাবা ছিল না, কি দেবো খেতে, চা করে দিয়েছিলাম আর একটু পেঁয়াজি বানিয়েছিলাম আর মুড়ি দিলাম খেতে বাবাকে। আর বাবা এই দেখো নিয়ে এসেছিল একটা কাঁসার থালা, এটা হচ্ছে আমার ঠাকুমা, আমার বাপের বাড়ির ঠাকুমা আর কি, আমার বাবার মা দিয়েছে এটা।
তো অনেকদিন আগেই কিনে রেখেছিল, দেওয়া হয়নি, দিয়ে বাবা আসবে তাই বাবা নিয়ে এসেছে। আর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আমার বৌদির ছেলেকে আমার দাদার শ্বশুর বাড়ি থেকে, মানে আমার তাওই মশাই দিয়ে গেছিলো আমাদের বাড়িতে, বাপের বাড়িতে। বাবা এসেছিলো তাই নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে আমার মা পাঠিয়ে দিয়েছে বাবার কাছে শাড়ি। এই শাড়িটা তো ব্লাউজটা এখন আর কাটানোর সময় নেই, তাই আমি সকালবেলায় যে বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে একটু দোকানে যাব, একটু পার্লারে যাব, ভুরুটা প্লাক করব, অনেক দিন হয়নি প্লাক করা। আর দেখি ছেলের জন্য জামা কিনবো, মা বলেছে কিনে দিতে, মা পয়সা দিয়ে দিয়েছে, ছেলের জন্য কিনতে পারিনি, ওইদিকে তো ভালো দোকান নেই। তো এই দেখো আমি বাড়িতে কিনে নিয়ে চলে এসেছি। এই যে এই ড্রেসটা আমি ভাবছিলাম যে কিনবো না, কিন্তু দেখে না দোকানে গিয়ে দেখে পছন্দ হয়ে গেল। বিশাল মেগা মার্টে গেছিলাম, তো ড্রেসটা দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর এই যে ব্লু কালারের ওই ব্লাউজটা কিনেছি ওই শাড়ির জন্য। ব্লাউজটা একদম ঠিকঠাক হয়েছে, খাটাতেও হবে না। আর এই জুতোটা কিনেছি ছেলের জন্য, আর একটা লাল কালারের ড্রেস, গেঞ্জি প্যান্ট। এই যে এই ড্রেসটা কিনেছি ছেলের জন্য, এটা ওই যে মামা বাড়ির থেকেই দেওয়া আর কি, মা পয়সা দিয়েছে আমি কিনে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর কমেন্ট করে জানিও